সচিব এত সাহস, সে থানায় জিডি করে ফেলেছে। বিশ্বাস যে জিডি করেছে সাংবাদিক শামসুল ইসলামের নামে, আমি অবিলম্বে এই জিডি প্রত্যাহারের দাবি জানাচ্ছি এবং তার বিরুদ্ধে যে মামলা আছে, হত্যা মামলা এবং দুর্নীতি মামলা, তাকে অবিলম্বে শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি। নেত্রকোনার সাবেক ডিসি বনানী বিশ্বাস যে জিডি করেছেন সেটি অত্যন্ত ন্যাক্কারজনক এবং নিন্দনীয়। তিনি অন্যায়কে প্রশ্রয় দেওয়ার উদ্দেশ্যে এই জিডি করেছেন বলে আমরা মনে করি। অবিলম্বে এই দুর্নীতিবাজ কর্মকর্তা বনানী বিশ্বাসকে তার জিডি প্রত্যাহার করতে হবে, নাহলে আমরা সাংবাদিক সমাজকে বসে থাকবো না, সামনের দিনে আরও কর্মসূচি ঘোষণা করা। বিশ্বাসকে প্রত্যেক কলিগকে বলবো, আপনারা তাকে বের করুন। সে আসলে কে, তার পরিচয় কে, তার হাজবেন্ডকে, সে কোথা থেকে এসেছে, তার রাজনৈতিক পরিচয় কি, প্রত্যেকটা বিষয় বের করুন আপনারা। আমরা চাই তার কঠিন শাস্তি হোক। আমাদের এই বিষয়ে আমরা বেশি কিছু বলতে চাই না। তান্ত্রিক দেশে যে সরকার ঘোষণা দিয়েছে গণতন্ত্র, মিডিয়া যেহেতু আমাদেরকে বলা হচ্ছে স্বাধীন, তাহলে মিডিয়ার কোনো ভাই যেহেতু মামলা জিডিতে আজকে উনি আহত হয়েছেন, আমরা সরকারের কাছে দাবি জানাবো অনতিবিলম্বে প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা, প্রেস সেক্রেটারি, আমাদের মন্ত্রিপরিষদ সচিব এবং তথ্য উপদেষ্টা, তথ্য সচিব সংশ্লিষ্ট আছেন প্রত্যেক ব্যক্তিকে আমরা জানাবো আগামী 2-1 দিনের মধ্যে আমরা আগামী 48 ঘন্টার মধ্যে তার বিভাগীয় ব্যবস্থা সহ তাকে এখান থেকে প্রত্যাহার করতে হবে। সাংবাদিকরা সবসময় সংবাদ পরিবেশন করে থাকে। শামসুল ইসলাম তার ব্যবসা ঘটাননি। শামসুল ইসলাম যা করেছেন তার তথ্যপত্রের ভিত্তিতে একজন দুর্নীতিবাজের বিরুদ্ধে সংবাদ পরিবেশন করেছেন। আর সংবাদ পরিবেশনের কারণে যার বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তিনি স্বাভাবিকভাবে ব্যতীত হয়েছেন অথবা তার স্বার্থে আঘাত লেগেছে। আর এই স্বার্থে আঘাত লাগার পর সংবাদপত্রের নিয়ম অনুযায়ী স্বাভাবিকভাবে তিনি এর প্রতিবাদ করবেন, অথবা তিনি অন্য জায়গায় কোথায় কোথায় যাওয়ার জায়গা আছে সেই বিষয়গুলো তিনি খুব ভালো করে জানেন। প্রক্রিয়া অবলম্বন না করে তিনি যে জিডি করেছেন, আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।